হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দিনটা 24টা ঘন্টার মধ্যে আমি আর আপনি যত কথা বলি, যত কালাম আমার আপনার মুখ দিয়ে বের হয়, আল্লাহর হাবিব বলেন ওই কালামগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকট বান্দা বান্দির সবচেয়ে শ্রেষ্ঠ কালাম, প্রিয় কালাম আল্লাহর নিকটে হলো আল্লাহর কিতাব তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব তিলাওয়াত করার চেয়ে আল্লাহ তাআলার নিকটে বান্দা বান্দির কোনো কথাই এত প্রিয় হতে পারে না, ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কুরআনুল কারীম তিলাওয়াত করা মানে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলা। কুরআনুল কারীম তিলাওয়াত করা মানে স্বয়ং কার সাথে কথা বলা? একটু আওয়াজ দিয়ে বলেন। কেননা এই কুরআনুল কারীমে যত কথা আছে সব কথাগুলো কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথাগুলো কার? এই জন্য আমার আপনার নবী বলেছেন, মা মিন কালামিন আযমু ইনদাল্লাহি মিন কালামিহি। আল্লাহ তাআলার কালামের চেয়ে আল্লাহ তাআলার নিকটে আর কোন শ্রেষ্ঠ কালাম নেই, আর কোন প্রিয় কালাম নেই। তাহলে আল্লাহ তাআলার নিকটে আল্লাহর কালামটা যেমন শ্রেষ্ঠ, এই কালাম যারা তিলাওয়াত করবে তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার নিকটে বাড়বে না কমবে? বলেন না, বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে বলেন, বাড়বে না কমবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কালামের দাম কত, মূল্য কত? আমার আপনার নবী অপরে বন্ধনে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম আল্লাহ তাআলার নিকটে কেমন প্রিয় জানো? আল্লাহর হাবিব বলেন, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন এবং এই আসমান এবং জমিনের মধ্যখানে যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর কালাম আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? সাত আসমানের চেয়ে আল্লাহর কাছে কালামের দাম কম না বেশি? আল্লাহর কালামের দাম বেশি না আসমানের দাম বেশি? বলেন বলেন, কার দাম বেশি? সাত জমিনের দাম বেশি না আল্লাহর কালামের দাম বেশি? আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে এই সম্পদের দাম বেশি না আল্লাহর কালামের দাম বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের দাম বেশি? কিসের বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এক কথায় দুনিয়াতে যত কিছু আছে, পরকালে যত কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য জান্নাতে রেডি করে রেখেছেন, আসমানে যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর কালামের দাম কম না বেশি? এই কালাম যারা পড়বে, এই কালাম যারা মানবে, এই কালামের পথে যারা চলবে, এই কালামকে যারা ফলো করবে, এই কালামকে যারা সিনায় ধারণ করবে, বলেন তো এদের দাম বাড়বে না কমবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, বাড়বে না কমবে? ভাইয়েরা আমার, দেখেন মানুষের দাম কিভাবে বাড়ে। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, এই কুরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করেছেন। আবার এই কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করার কারণে, এই কুরআনুল কারীম না মানার কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে অপদস্থ করেছেন, ঠিক না বেঠিক? দেখেন সহিহ মুসলিমের একটা হাদিস মনোযোগ দিয়ে শুনেন। হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আনা আমির ইবনে ওয়ারিসাতা আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর বিউসফান। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাফি বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা উসফান নামক জায়গার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। ভালোভাবে হাদিসটা শুনেন। আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাফি বিন আব্দুল হারিস কি করলেন? সাক্ষাৎ করলেন। কোন জায়গায় সাক্ষাৎ করলেন? উসফান নামক একটি জায়গা, যেমন আপনাদের এলাকার নাম আছে না? কথা বলেন না, আছে না? তো এই উসফান এটা একটা জায়গার নাম।
এই উসফান নামক জায়গার ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাফে বিন আব্দুল হারিসের সাথে কি হলো, সাক্ষাৎ হলো। ওয়া কানা উমারু ইস্তামিলুহু আলা মক্কা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন মক্কার গভর্নর বানাইলেন নাফে বিন আব্দুল হারিসকে। মক্কার গভর্নর বানাইলেন নাফে বিন আব্দুল হারিসকে। কে বানাইলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এই দুইজনের সাথে যখন সাক্ষাৎ হলো কোন জায়গায়? উসফান নামক জায়গার ভিতরে। তখন ফাকালা মান ইস্তামালতা আলা আহলিল ওয়াদি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই নাফে বিন আব্দুল হারিসকে প্রশ্ন করলেন, মক্কার উপত্যকার ভিতরে যেই সমস্ত বেদুইনরা বসবাস করে তাদের শাসক তুমি কাকে বানিয়েছ? তাদের শাসক তুমি কাকে বানিয়েছ? গভর্নরকে নাফে বিন আব্দুল হারিস। কে বানাইছে তিনাকে মক্কার গভর্নর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এই দুইজনের সাথে যখন সাক্ষাৎ হলো উসফান নামক জায়গার ভিতরে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত গভর্নর, কোনার গভর্নর? মক্কার গভর্নর কে? নাফে বিন আব্দুল হারিসকে তিনি প্রশ্ন করলেন যে উপত্যকাবাসী বেদুইনদের জন্য তুমি কাকে শাসক বানাইলা? কথা কি বুঝে আসছে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তখন নাফে বিন আব্দুল হারিস জবাব দিলেন, আমি উপত্যকাবাসী বেদুইনদের জন্য শাসক নিযুক্ত করেছে ইবনা আবজাব। তিনার নাম হলো ইবনু আবজা। বলেন নাম কি ভাইয়ারা আমার? ইবনু আবজা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়ামান ইবনু আবজা? ইবনু আবজা কে? আমি তো তাকে চিনি না, তার পরিচয় কি? তার পরিচয়টা আমাকে দাও। তখন তিনি বললেন, ক্বালা মাওলা মিন মাওয়ালিনা, তিনি আমাদের একজন মুক্ত দাস, তিনি আমাদের একজন মুক্ত গোলাম, তিনি আমাদের একজন গোলাম। এই গোলামকে আমি কি করেছি? উপত্যকাবাসীর বেদুইনদের কি বানাইছি? শাসক বানাইছি। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ক্বালা ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, আরে তুমি এটা কি করলা? একজন গোলামকে তাদের প্রতিনিধি বানাইলা, তাদের শাসক বানাইলাম। একজন গোলামকে তাদের নেতা বানাইলা, একজন গোলামকে তুমি তাদের শাসক বানাইলা। তখন নাফে বিন আব্দুল হারিস জবাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, আপনি শুনেন, ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাঈদ। যদিও সে গোলাম, কিন্তু আল্লাহর কিতাবের একজন শ্রেষ্ঠ কারি। চিল্লা বলি সুবহানাল্লাহ। ভালোভাবে ঘটনাটা শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে প্রশ্ন করলেন, তুমি উপত্যকাবাসীর বেদুইনদের জন্য একজন গোলামকে কিভাবে নেতা বানাইলা, শাসক বানাইলা, প্রতিনিধি বানাইলা? তখন তিনি জবাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, যদিও ইবনু আবজা একজন গোলাম, কিন্তু সে আল্লাহর কিতাব সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে। আল্লাহর কিতাবের একজন আলিম, আল্লাহর কিতাবের একজন মুফাসসির, আল্লাহর কিতাবের একজন কারি। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ, এবং তিনি ফারায়েজের একজন আলেম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্বালা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বালা, হে নাফে বিন আব্দুল হারিস, শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? শোনো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের কারণে, এই কিতাবের আলেম হওয়ার কারণে, এই কিতাবের কারি হওয়ার কারণে, এই কিতাবের জ্ঞান রাখার কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করেছেন। আবার এই কিতাব না মানার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ করেছে। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, একজন গোলামকে একটা উপত্যকার শাসক বানানো হলো, নেতা বানানো হলো, প্রতিনিধি বানানো হলো।
কেন বানানো হলো? তার ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের জ্ঞানে সে পারদর্শী হওয়ার কারণে এই জন্য তাকে একটা উপর তকার কি বানানো হলো? নেতা বানানো হলো, প্রতিনিধি বানানো হলো। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? মুসলমানের দেশে নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র উলামায়ে কেরামদের রয়েছে, ঠিক না বেঠিক? কেননা তাদের ভিতরে আল্লাহর কিতাব আছে, আছে নাকি নাই? কথা বলেন ভাইয়ারা আমার। আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে বিচার করবে, কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালনা করবে, যেই ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে ওয়ার্ড পরিচালনা করবে, ইউনিয়ন পরিচালনা করবে, থানা পরিচালনা করবে, জেলা পরিচালনা করবে, পুরা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর হাবিব বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করবে, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো কোরআনে কি অন্যায় আছে? কথা বলেন না আছে ভাইয়ারা আমার? তাহলে আল্লাহর হাবিব বলেন যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে না অন্যায় করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন বলেন কি করবে ভাইয়ারা আমার? একজন গোলামকে একটা উপর তকার নেতা বানানো হলো, শাসক বানানো হলো, কিসের ভিত্তিতে? তার ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে, ঠিক না বেঠিক? কথা বলেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই কোন সমাজে, যেই কোন রাষ্ট্রে যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনকে সংবিধান বানিয়ে যদি রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা হয়, সেই দেশে শুধুমাত্র মুসলমানরা শান্তি পাবে এমন নয়, যত বেঈমান নাস্তিক মুরতাদ থাকবে তারাও শান্তিতে থাকবে, ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সূরা আলে ইমরান দ্বারা স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মুসলমানের দেশে মুসলমানদের প্রতিনিধি কোনো বেঈমান হতে পারে না, কোন মালাউনের বাচ্চা হতে পারে না, কোন ইহুদির বাচ্চা হতে পারে না, কোন খ্রিস্টানের বাচ্চা হতে পারে না, কোন নাস্তিক হতে পারে না, কোন মুরতাদ হতে পারে না। মুসলমানের দেশে উপদেষ্টার পদে কোন নাস্তিক মুরতাদের দোসর, কোন সাহাবেগীদের দালাল মুসলমানদের উপদেষ্টা হতে পারে না, ঠিক না বেঠিক? কেননা তারা যতই মুখে মুখে মুসলমানদেরকে ভালোবাসে কিন্তু অন্তরে মুসলমানদেরকে ভালোবাসে না, ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা কোন বেঈমান নাস্তিক মুরতাদদেরকে তোমাদের অন্তর দিয়ে ভালোবাসবে না, কলিজা দিয়ে ভালোবাসবে না। তারা মুখে মুখে তোমাদেরকে যতই ভালো কথা বলে কিন্তু অন্তরে তোমাদের প্রতি বিদ্বেষ তারা মুখের চাইতে বেশি রাখে, ঠিক না বেঠিক? তাহলে মুসলিম দেশে মুসলমানের প্রতিনিধি কোন বেঈমান হতে পারে ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোন বেঈমান হতে পারে? কোনদিনও হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলিম দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বেঈমানরা মুসলমানদের ধর্ম নিয়ে সিনিমিনি খেলে, ঠিক না বেঠিক? ঐক্যবদ্ধ হলে কি আর মুসলিমদেরকে নিয়ে তারা সিনেমিনি খেলার সুযোগ পাইতো? মুসলমানের ধর্ম নিয়ে খেলাধুলা করার সময় পাইতো? মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমকে নিয়ে বাজে মন্তব্য করার কি সুযোগ পাইতো ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আমরা এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝতে পারলাম? আসমান জমিনে যত কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কিতাব? আল্লাহ তাআলার কিতাবের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু দুনিয়াতে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে? অত সেই শ্রেষ্ঠ কিতাব থেকে আজকে মুসলমানের বাচ্চারা দূরে, ঠিক না বেঠিক? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারি, বর্তমান সময়ে মুসলমানের সন্তানের আল্লাহর কিতাব থেকে দূরে থাকার একমাত্র কারণ, মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের তিলাওয়াত সহিভাবে শিক্ষা করার থেকে দূরে থাকার একমাত্র কারণ, মুসলমানের স্ত্রীরা, মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন শিক্ষা করার থেকে দূরে থাকার এক নাম্বার কারণ হলো, আমার আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, তাদের হাতে ইহুদি খ্রিস্টানদের এই বড় বড় সেটগুলা আসার কারণেই, ঠিক না বেঠিক? এই মোবাইলগুলার কারণে ভাইয়ারা আমার,
এই মোবাইলের অপব্যবহারের কারণে আজ আমার সন্তান কোরআন থেকে দূরে সরে গেল, আমার স্ত্রী কোরআন থেকে দূরে সরে গেল, আমার মা বাবা কোরআন থেকে দূরে সরে গেল, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা পর্যন্ত মোবাইলে আসক্ত হয়ে গেছে। এখন আর কোরআন তিলাওয়াত ভালো লাগে না, কোরআন তিলাওয়াতের কথা ভুলে গেছে। নামাজের সময় যথা সময়ে নামাজ পড়ে না, যদিও পড়ে আর একটু দেখি মজাই তো লাগে, কথা বলে না কেন? আরে নাটকটা শেষ হয় না, একটু বাকি আছে, বাকিটা শেষ করে তারপরে নামাজ পড়বো, ঠিক না বে ঠিক? কথা বলেন। এইভাবে শয়তান ধোঁকা দিতে দিতে আমার মা বলেন, আপনার মা বলেন, আমার বাবা, আপনার বাবা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার সন্তান, আপনার সন্তান বলেন, তারা আজকে কোরআন থেকে দূরে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। অথচ মুসলমানের সন্তান সবার আগে কোরআন বুকে ধারণ করার কথা ছিল, ঠিক না বে ঠিক? কথা বলেন। মুসলমান জিহাদের ময়দানে গিয়েছে, এক হাতে তরবারি আর এক হাতে কি ছিল? আল্লাহর কিতাব ছিল। এক হাতে তরবারি আর এক হাতে জান্ডা ছিল, গলার মধ্যে মুসলমানদের আল্লাহর কিতাব ঝুলন্ত ছিল, ঠিক না বে ঠিক? মুসলমান আল্লাহর কিতাব ছেড়ে দেওয়ার কারণে বলেন তো সম্মানিত হচ্ছে না অসম্মানিত হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সম্মানিত হচ্ছে না অসম্মানিত হচ্ছে? ভাইয়ারা আমার, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে বন্ধন আসছে, আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশরাফু উম্মতি হামালাতুল কুরআনি ওয়া আসহাবুল লাইল। আমার আপনার নবী বলেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা কোরআনুল কারীমকে বহন করে, কোরআনুল কারীমকে সিনার মধ্যে ধারণ করে, কোরআনুল কারীমের দেখানো পথে তারা চলে, কোরআনুল কারীমের দেখানো মত তারা গ্রহণ করে। বাবার কথা, দাদার কথা, নানার কথা, অমক পীর তমক পীর, অমক দরগার, অমক দুর্গার ল্যাংটা বাবার কথা তারা মানে না। তারা মানে কার কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার কথা ভাইয়েরা আমার? আল্লাহর কোরআনের সামনে কোনো বাবার কথা দলিল হতে পারে না, ঠিক না বে ঠিক? কথা বলেন। আল্লাহর কোরআনের সামনে কোনো দাদার কথার দলিল হতে পারে না, আল্লাহর কোরআনের সামনে কোনো পীরের কথা দলিল হতে পারে না, আল্লাহর কোরআনের সামনে কোনো আলেমের কথা দলিল হতে পারে না, আল্লাহর কোরআনের সামনে কোনো বক্তার কথা দলিল হতে পারে না, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু মুসলমান আজকে দিশেহারা, মুসলমানের ভিতরে তো আল্লাহর কোরআনের জ্ঞান নাই, কোনটা হালাল কোনটা হারাম মুসলমান জানে না। এই জন্য যেই পীরে যেটা বলে সেটাই সে মানে, ঠিক না বে ঠিক? কথা বলেন। যেই হুজুর যেটা বলে সেটাই সেই মানে, যেই হুজুর যেদিকে ডাকে সেদিকেই সেই চলে যায়। একটাই কারণ, তার কথাগুলা জাস্টিফাই করার জন্য, তার কথাগুলা যাচাই করার জন্য, রিসার্চ করার জন্য তার কাছে কোষ্টি পাথর নাই। কোন আলেমের কথা সত্য, কোন আলেমের কথা মিথ্যা, কোন পীর সঠিক পথে আছে, কোন পীর ভ্রান্ত পথে আছে, কোন পীরের আকীদা সঠিক, কোন পীরের আকীদা খারাপ, সেটা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য কোষ্টি পাথর আছে নাকি নাই? সেই কোষ্টি পাথরের নাম হলো কালামুল্লাহ। কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার ভাইয়ারা আমার? যেইভাবে স্বর্ণকারের দোকানের ভিতরে স্বর্ণের হার নিয়ে গেলে, স্বর্ণের জিনিস নিয়ে গেলে, সেটা কি দিয়ে পরীক্ষা করে বলেন? আরো জোরে বলেন না, কি দিয়া ভাইয়ারা আমার? কোষ্টি পাথর দিয়া পরীক্ষা করে। দেখতে কিন্তু একই রকম দেখা যায়, অনেক সময় দেখা যায় আসল সোনার চেয়ে নকল সোনা আরো বেশি চকচক করে, ঠিক না বে ঠিক? কথা বলেন। কিন্তু যখন সেটা কোষ্টি পাথর দিয়া পরীক্ষা করা হয় তখন প্রমাণ হয়ে যায় আসল সোনা কোনটা, নকল সোনা কোনটা, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে দেখতে যদি সবাইকে আলেমের মতনই দেখা যায়, দেখতে যদিও সবার টুপি একরকম, দাড়ি একরকম, পাঞ্জাবি একরকম, সবাই একই কোরআনের কথা বলে, সবাই একই আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কিন্তু প্রতিটা আলেম, প্রতিটা পীর, মাশায়েখ, বক্তাদের কথা যাচাই করার জন্য বলেন তো আমার আপনার নিকটে আল্লাহ তাআলা কোষ্টি পাথর নামক কোরআনুল কারীম পাঠাইছে কি পাঠায় না? বলেন না, পাঠাইছে কিনা ভাইয়েরা আমার? হ্যাঁ, সেই কোরআনের জ্ঞান কি আমাদের কাছে আছে আজকে? বলেন, সেই কোরআনের জ্ঞান কি আছে? আরে ভাই কথা বলেন না কেন? আছে? হ্যাঁ, ধরেন আপনাকে এক লোক এসে বলতেছে সরায়া ময়কার মা দয়কার দে র তোমাদের, কিন্তু আপনি কিছুই জানেন না। সরায়া কাকে বলে জানেন না, ম কাকে বলে জানেন না, দ কাকে বলে জানেন না, র কাকে বলে জানেন না।
ময়ের লগে আকার দিলে কি হয় তাও জানেন না, দয়ের পিছন দিয়ে একার দিলে তাও আপনি জানেন না। এখন যদি ওই লোক আপনার কাছে এসে যদি বলে সরায়া ময়কার মা দয়কার দে র, তুমি উচ্চারণ করো তোমাদের, তো আপনি তো তোমাদেরই বলবেন, কথা বলে না কেন? কারণ আপনি তো জানেন না সরায়া ময়কার মা দয়কার দে র অর্থ কি হয়েছে, এটা কি উচ্চারণটা কি, সেটা আপনি জানেন না, এই জ্ঞান আপনার নাই। তো যেহেতু আপনার জ্ঞান নাই, এখন যে আপনাকে পড়াইতেছে, যে পড়াইতে আসছে, তাহলে সে যেটা উচ্চারণ করে আপনি তো সেটাই বলবেন। কি রে ভাই, কথা বলে না কেন? হ্যাঁ, অন্যটা কইব। হ্যাঁ, কেউ যদি সরায়া বয়ব আকার স আব্বাস কইয়া যদি কয় গাবগাছ, তো আপনি তো এটাই বলবেন। কি রে, কথা বলে না কেন? কেন আপনি তো আব্বাস বানান জানেন না। কি ভাই, কথা বুঝেন না মনে হয়? এই জন্য আজকে উম্মাহ দলে দলে ভ্রান্ত পথে চলে যাচ্ছে, আকীদা নষ্ট করে ফেলতেছে, আমল নষ্ট করে ফেলতেছে, ঈমান বিক্রি করে দিচ্ছে, আমল বিদআত দিয়ে ভরপুর করে ফেলছে। কারণ উম্মার কাছে ওই যেই পীরের কাছে সে গিয়েছে, যে আলেমের কাছে গিয়েছে, তার কথাগুলা জাস্টিফাই করার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, তার কাছে যে আল্লাহ তাআলা কশকি পাথর নামক কোরআনুল কারীম দিয়েছেন, সেই কোরআনুল কারীমের জ্ঞান নাই। ঠিক না বে ঠিক? কথা বলেন। থাকলে কি বিপদে পড়তো? কথা বলে না কেন? বিপদে পড়তো। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা কোরআনুল কারীম বহন করে, কোরআনুল কারীম তিলাওয়াত করে, কোরআনুল কারীমকে তার জীবনের সব ক্ষেত্রে সে কি করে ফলো করে চলে। ব্যক্তিগত জীবন চালাইতে গেলে বলে কোরআন কি বলেছে, পারিবারিক জীবন চালাইতে গেলে বলে কোরআন কিভাবে বলেছে চালাইতে, সামাজিক জীবন চালাইতে গেলে তালাশ করে কোরআন কিভাবে সমাজ চালানোর কথা বলেছে, রাষ্ট্রীয় জীবন চালাইতে গেলে আগে তালাশ করে কোরআন কিভাবে রাষ্ট্র চালানোর কথা বলেছে। ঠিক না বেঠি? 2 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আসহাবুল লাইল। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বলেন, আমার উম্মতের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ যারা লাইল ওয়ালা। কি ওয়ালা? বলেন কি ওয়ালা? লাইলুন শব্দের অর্থ হলো রাত্র। যারা রাত্রওয়ালা, রাত্র জাগরণ করে, রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে শেষ ভাগে উঠে পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, কখনো নামাজে, কখনো দোয়াতে, কখনো জিকিরে, কখনো তিলাওয়াতে যারা রাত্রটা কাটায়, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এরা হলো শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? কথা বলে না কেন? আর যারা রাত্রি জাগরণ করে সারা রাত্র খেলা দেখে, যারা রাত্রি জাগরণ করে সারা রাত্র খেলায়, যারা রাত্রি জাগরণ বিভিন্ন খেলাধুলার মধ্যে সময় কাটিয়ে দেয়, আর এদেরকে খেলাধুলা করার জন্য যারা অর্থ যোগান দেয়, এই মানুষগুলা কি আল্লাহর কাছে প্রিয় হতে পারে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে কথা বলেন ভাইয়েরা আমার। যেই ছেলেগুলা বারবার খেলার আয়োজন করেন, এই খেলার কারণে নামাজ থেকে দূরে সরে গেল, লেখাপড়ার থেকে বঞ্চিত হয়ে গেল, এই খেলাধুলার প্রতি সে আসক্ত হয়ে মা বাবার অবাধ্য হয়ে গেল, সমাজের মুরব্বীদেরকে এখন সে সম্মান দিয়ে কথা বলে না, এদের অর্থ যোগান কে দেয়? একটু আওয়াজ দিয়ে বলবেন। এরা তো অনেক স্টুডেন্ট ভাইয়ারা আমার, অথবা অনেক স্টুডেন্ট নয়, বেকার ছেলে, টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, কিন্তু আমার আপনার মতন টাকাওয়ালা পয়সাওয়ালারাই এদেরকে বারবার টাকা দিয়ে এই ছেলেদের চরিত্রগুলাকে নষ্ট করতেছি। কথা ঠিক না বেঠি? টাকা বেশি হয়ে গেছে না? টাকা খরচ করার জায়গা খুঁজে পান না আপনি, আপনার টাকা বেশি হয়ে গেছে, ঠিক না? আপনি তালাশ করে দেখেন, ওরাই এদেরকে টাকা দেয় যাদের ইনকাম হারাম ভাবে হয়েছে, যারা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, অন্যায় ভাবে, অনাচার ভাবে, জুলুম করে, বিচার করতে যা ঘুষ খেয়ে যারা টাকা বানাইছে, এদের কাছে এই সমস্ত বখাটে ছেলেরা আশ্রয় পায়। ঠিক না? ঠিক কথা বলেন। এরাই এদের পিছনে লিড দিচ্ছে, এরাই এদের নেতৃত্ব দিচ্ছে, এরাই এদের হাতে টাকা তুলে দিচ্ছে। একটা ছেলে সারা রাত্র খেলাধুলার পিছনে সময় ব্যয় করছে, নাই তার লেখা, নাই তার পড়া, তাই নাই তার নামাজ, নাই তার ভিতরে আদব আখলাক, নাই তার ভিতরে কোন ধরনের তাহাজ্জুদ তামাদ্দুন। ঠিক না? ঠিক কথা বলেন।
এরকম ফাতি নেতা নাই? কথা বলে না যে আরে আগে আরো উঁচু আওয়াজে কথা বলতেন 5 আগস্টের আগে, এখন নিচু আওয়াজে কথা বলেন কেন? কথা বলে না কেন? এমন নেতা নাই? এদের স্বাস্থ্য ক্ষতি, লেখাপড়া তো শেষ, চরিত্র তো শেষ, নাই কিছুই নেই। রাগ করতেছেন কথায়? রাগ করে লাগেন, আমাদের ভাউদের মাপ চাই। পারলে এদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, পারলে এদেরকে নামাজের সঠিক ট্রেনিং দেন, পারলে এদেরকে আল্লাহর কিতাবের অর্থ শিক্ষার ব্যবস্থা করেন, পারলে এদেরকে টাকা পয়সা অর্থ করে দিয়ে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান। তোমার জীবন সুন্দর করো, লেখাপড়া করে জীবনকে, চরিত্রকে সুন্দর করো। ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু সেটা না করে এদেরকে অর্থ দিয়ে এদেরকে উৎসাহ দেয়, তোমরা খেলাও। কিছুদিন পর পর টিম সারে না, খেলার কি সারে? কথা বলে না কেন এরা? এই কথা বলেন না যে কি সারে, কথা বলেন না কেন? সমাজ অধপতনে চলে গেছে, সমাজ ধ্বংস, সমাজ হালাল। আমার আফসোস লাগে, এই ছেলেগুলো নাকি স্কুলে পড়ে, তাদের ভিতর নাকি বিদ্যা আছে, শিক্ষা আছে। এটা কেমন বিদ্যা, এটা কেমন শিক্ষা? যে রাত্র আল্লাহ দিলেন ঘুমানোর জন্য, যে রাত্র আল্লাহ দিলেন ঘুমিয়ে স্বাস্থ্য ঠিক করার জন্য, যে রাত্র আল্লাহ দিলেন 3 ভাগে 2 ভাগ ঘুমাবে, 1 ভাগ আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করে কাটাবে। সেই রাত্রটা এইভাবে চিল্লাচিল্লি করে নিজেরা ঘুমায় না, আশেপাশের মানুষগুলাকে ঘুমাইতে দেয় না। ঠিক না? ঠিক কথা বলেন। এদের বিবেকে পছন্দ ধরেছে, এদের বিবেকে কি ধরেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। পছন্দ ধরেছে। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে কি বলছেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ বলেন, নবী আপনি মক্কার বেঈমানদেরকে বলেন, যদি আমি আল্লাহ রাত্রটাকে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, কি করে দেই? যদি রাত্রটাকে আমি আল্লাহ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি করে দেয়? আরে কথা বলে না কেন? সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাত্রটাকে লম্বা করে দেই, সূর্য আর না উঠাই, দিনের আলো যদি আমি আল্লাহ না দেই, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন, এমন কোন ইলাহ আছে, এমন কোন মাবুদ আছে, এমন কোন ব্যক্তি আছে তাদের জন্য আলোর ব্যবস্থা করে দিবে। আপনারা বলেন এমন কোন লোক আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে? আল্লাহ তারপরে বলেন, তারপরে কি আমার কথা শুনবা না? তারপরে কি আমার কথা মানবা না? তারপরে কি আমার পথে চলবা না? তারপরে কি আমার গোলামি করবা না? তারপরে কি আমার দাসত্ব করবা না? এরপরে আল্লাহ আবার বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইল। আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে আরো প্রশ্ন করেন, আরো বলুন, যদি আল্লাহ তাআলা দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, এমন কোন রব আছে, এমন কোন ইলাহ আছে, এমন কোন পরাশক্তি আছে যে তাদের জন্য সে রাত্রের ব্যবস্থা করে দিবে? আছে কেউ? কথা বলেন না কেন? আছে কেউ? পারবে? পারবে? সম্ভব? বলেন না সম্ভব? একটু চিন্তা করেন, যদি কিয়ামত পর্যন্ত এখন থেকে দিনটা লম্বা হয়, কি অবস্থা হবে মানুষের? বলে না, কথা বলে না, কি অবস্থা হবে? এরা আবার শিক্ষিত। যেই ছেলে সারা দিন সারা রাত্র খেলাধুলায় মত্ত থাকে, এই ছেলে পরীক্ষার সময় যখন নকল করে পাশ করে, এই যখন আবার সমাজের নেতা হবে, নেতৃত্ব দিবে, এই চুরি করবে না? এই কি জনগণের হক আদায় করবে? এর কথা বলে না কেন? সে তো লেখাপড়া করে বিদ্যা ভিতরে ঢুকাইয়া পাশ করে জনগণের প্রতিনিধি হয় না, সে তো 2 নাম্বারই করে নকল করে পাশ করে জনগণের প্রতিনিধি হয়েছে। এই জন্য তার ভিতরে আলো নাই। আলো না থাকার কারণে যখন যা পায় তখনই পকেটে ঢুকায়। কি কথা বলে না? যখন যা পায় তখন কোথায় ঢুকায়? একটা বড় ভাবে না এটা কি বিধবার, একটা বড় ভাবে না এটা কি এতিমের, একটা বড় ভাবে না এটা তো অমক বিদ্যার, একটা বড় ভাবে না এটা তো অমক বিদ্যার, একটা বড় ভাবে না এটা তো অমকের। পাইছে আর কোথায় ঢুকাইছে? ভিতরে কি নাই? বলেন না কি নাই?
রাগ করতেছেন? আসলে রাগ করছেন? হ্যাঁ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে আশরাফ হলো তারা, শ্রেষ্ঠ হলো তারা। মানুষের নাম আশরাফ রাখে না, কথা বলে না। আশরাফ মানে হলো সবচেয়ে ভদ্র, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে শিষ্টাচার পূর্ণ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা এক নম্বরে কোরআন তিলাওয়াত করে, কোরআন বহন করে, কোরআনের পথে চলে। দ্বিতীয় নম্বরে হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এত লম্বা রাত্র ভাইয়েরা আমার, যদি ইশারা নামাজ পড়ে আমি আর আপনি ঘুমিয়ে যাই, নিশ্চিত আপনি বলতে পারেন রাত্রের 2:30 3টার দিকে আপনার ঘুম এভাবে ভেঙে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? ওই সময় একটু উঠেন, উঠে একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে চান। মাওলা বলে বান্দা যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দিব। গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আলোচনার দ্বারা আমরা কি বুঝতেছি ভাইয়ারা আমার? এই পৃথিবীতে যত কালাম আছে, যত কিতাব আছে, তার ভিতরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, নাম কি ভাইয়ারা আমার? আরো জোরে বলেন, নাম কি? শ্রেষ্ঠ কিতাবের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের সম্মান বাড়বে নাকি কমবে? আমরা একটা কথা বলি ভাইয়ারা আমার, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে বলেন না, অসৎসঙ্গে। এই কথাটার আসলে বাস্তবতা আছে নাকি নাই? ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে চলে, আস্তে আস্তে সেও খারাপ হয়ে যায়। বিড়ি যিনি পান করে, সিগারেট যিনি পান করে, একটা ভালো মানুষ, নামাজি মানুষ যদি তার সাথে সম্পর্ক করে, তার সাথে উঠা বসা করে, তার সাথে চলাফেরা করে, একদিন না একদিন তার মুখের মধ্যে আইবনি, কথা কয় না আইবনি। আসলে বাস্তব না বাস্তব? তো এই মুরব্বীরা জি বলছে সৎসঙ্গে সরবাস, অসৎসঙ্গে বালা মানুষের বলেন না জুতা চেঁচানো বালা, খারাপ মানুষের কান দুড়ানো কি নয় বালা না। এখানে তো খারাপ, যে কোনো মুহূর্তে কান্দের থেকে ঝাড়া দিয়ে ফালিয়ে দিতে পারে, কথা কয় না। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কিতাব হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আমার আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইউহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু। নবী বলেন যে আল্লাহকে খুশি করতে চায়, তার রাসূল মুহাম্মদকে খুশি করতে চায়, নবীজি বলেন ফালিয়াকরা ফিল মুসহাফি, সে যাতে আল্লাহর কিতাব খুলে খুলে তিলাওয়াত করে, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যে আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর রাসূলকে খুশি করতে চায়, সে যত সারা রাত্র হাডুডু খেলায় আর কি করে, ক্রিকেট খেলায় নাকি? এটা বলছে কি করতে কইছে? আল্লাহর কোরআন তিলাওয়াত করার কথা বলছে। বলেন না, কোরআন কি করার কথা বলছে? তিলাওয়াত করার কথা বলছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজির যুগে যখন কোন সাহাবী সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতেন, তখন আল্লাহর হাবিব এত খুশি হতেন যেটা আমি আপনাদেরকে আমার ভাষায় ব্যক্ত করে বুঝাইতে পারবো না। দেখেন ভাইয়ার আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত আবতাতু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান বাদাল ইশা সুম্মা জিতু। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের যুগে একদিন এক রাত্রিতে ইশার নামাজের পরে আমি একটু দেরি করে রাসূলের ঘরে গেলাম, রাসূলের বিছানায় গেলাম। আল্লাহর হাবিব আমাকে প্রশ্ন করলেন, আয়েশা ফাকালা আইনা কুনতে, তুমি কোন থেকে আসছো? তুমি কোন থেকে, এতক্ষণ কোথায় ছিলে তুমি, এত দেরি করলে কেন? আম্মা জান তখন জবাব দিলেন, কুলতু কুনতু আস্তামিউ কিরাআত রাজুলিন মিন আসহাবিকা। ও নবীজি, আপনার একজন সাহাবী কোরআন তিলাওয়াত করতেছিল, আমি আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া তার তিলাওয়াত শুনছি, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে বললেন, লাম আসমা মিথলা কিরাআতিহি ওয়া সাউতিহি মিন আহাদিন। হে নবী, আমার জীবনে আমি যত কোরআন তিলাওয়াত শুনেছি, যত মানুষের মুখ থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আমি আয়েশা আমার কর্ণ দ্বারা শুনেছি,
কিন্তু এই সাহাবীর মতন এত সুন্দর তিলাওয়াত, এত মধুর কণ্ঠের তিলাওয়াত আমি আয়েশা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। যখন আম্মাজান এই কথা বললেন, আম্মাজান বলেন ক্বালাত ফাকামা, নবীজি দাঁড়িয়ে গেল। নবীজি দাঁড়িয়ে গেল, দাঁড়ায় যাওয়ায় আল্লাহর হাবিব তার তিলাওয়াত শোনার জন্য গেলেন। এত সুন্দর তিলাওয়াত আমার সাহাবী করে। আল্লাহর হাবিব যখন গেলেন, আম্মাজান বলেন ওয়া কুনতু মাহু হাত্তা ইসতামা'a লাহু সুম্মা ইলতাফাতা ইলাইয়া। নবী যখন আমার কথা শুনে তার তিলাওয়াত শোনার জন্য গেলেন, আমিও পিছনে পিছনে নবীজির গেলাম। যাওয়ার পরে নবীও তেলাওয়াত শুনে আমিও তেলাওয়াত শুনতেছি। আল্লাহর হাবিব এক পর্যায়ে আমার দিকে ঘুরে আমার দিকে ফিরে বললেন আয়েশা, ফাকালা হাযা সালিম মাওলা আবি হুযাইফা। এত হলো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম সালিম রাদিয়াল্লাহু তাআলা আন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একজন গোলামের তিলাওয়াত এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন যে তার তিলাওয়াত শুনলেন তখন নবীজি তাকে চিনতে পারছে কিনা? বলে না, পারছে কিনা? যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম নাম হলো সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? কার শুকরিয়া আদায় করলেন? বলেন, কার প্রশংসা করলেন? কেন করলেন? সাহাবীর তিলাওয়াত শুনে। বলেন না, সাহাবীর কি শুনে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো নবী যদি বেজার হইতো তাহলে কি এই কথা বলতো যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উম্মতের ভিতরে এমন লোক তৈরি করেছেন? অথচ আজকের সমাজে দেখা যায়, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, সন্তান নামাজ পড়লে মা বাবা অনেক সময় কি হয়? অসন্তুষ্ট হয়। সন্তান বারবার মসজিদে গেলে মা বাবার কাছে ভালো লাগে না। সন্তান কোরআন পড়তে পারলে মা বাবার কাছে ভালো লাগে না। সন্তান ইসলামী হাম না সঙ্গীত শিখতে চাইলে মা বাবা রাজি হয় না। সন্তান গান বললে, গান শিখলে মা বাবার কাছে ভালো লাগে। আছে নাকি নাই? নাই? হ্যাঁ, কোরআন শিখাইতে 500 টাকা দিতে রাজি নয়, কিন্তু গান শিখাইতে 5000 টাকা দিতে কি আছে? রাজি আছে। কোরআন শিখানোর জন্য 500 টাকা দিতে রাজি নয়, কিন্তু স্কুলে এবিসি পড়ানোর জন্য 5000 টাকা দিতে কি আছে? রাজি আছে। মাসে 30 দিন কোরআন পড়ায় হুজুরে, হুজুরকে 500 টাকা দিত হিমশিম খায়। আর মাসে মনে করেন 1 সপ্তাহ 7 দিন শুধুমাত্র ইংরেজি পড়ায়, সেখানে 5000 টাকা বালিশের নিচে রেখে দেয়। ঠিক না? ঠিক কথা বলেন। তো এই জাতি লাঞ্ছিত হবে না তো কোন জাতি লাঞ্ছিত হবে আমাকে বলেন? যেই জাতির কাছে কোরআনের মূল্য নাই, যেই জাতির কাছে কোরআনের আলেমের মূল্য নাই, যেই জাতির কাছে কোরআনের হাফেজের মূল্য নাই, যেই জাতির কাছে কোরআনের মুফাসসিরের মূল্য নাই, যেই জাতির কাছে কোরআন হাদিসের মুফতির মূল্য নাই, যেই জাতির কাছে ইমামের মূল্য নাই, সেই জাতিকে আসলেই সম্মান পেতে পারে? আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারে? রাসূল এই সাহাবীর তিলাওয়াত শুনে খুশি না বেজার? আরে কথা বলে না, খুশি না বেজার? হ্যাঁ, আর আমরা কোরআন না পড়ে না বুঝে আমরা খুশি, ঠিক না? দেখেন একটা হাদিস শুনেন। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কি পরিমাণ পাগল পারা ছিলেন, কি পরিমাণ বেকুল ছিলেন। অন্যকে কোরআন শিখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের জ্ঞান তাকে দান করার জন্য নবীজি কেমন পাগল ছিলেন। আবু দাউদ শরীফের একটা হাদিস শুনেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعرض نفسه في الموسم على الناس في الموقف। আল্লাহর হাবিব হিজরত করার পূর্বে, কিসের পূর্বে বলেন? হিজরত করার পূর্বে হজের মৌসুমে আরাফাতের ময়দানে যেখানে মানুষগুলা একত্রিত হতো, আমার আপনার নবী ওই মানুষগুলার কাছে যাইতেন। যে নবীজি কি বলতেন শুনেন। ওয়াকুলু হাল মিন রাজুলিন ইয়াহমিলুনি ইলা কওমিহি, এমন কে আছে যে আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে? আরে হাজী বাড়ির কে আছে? আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। আরে হাজারি বাড়ির কে আছে? আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। আরে বকাউল বাড়ির কে আছে? আমাকে তাদের বাড়িতে নিয়ে
যাবে। কেন নিয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না কুরাইশান মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি, কেননা কুরাইশ বংশের লোকেরা আমাকে আমার রবের কালামের বাণী প্রচার করতে বাধা দেয়। কুরাইশের লোকেরা, কুরাইশের নেতারা আমার রবের কিতাবের তালিম করতে আমাকে বাধা দেয়, কোরআনুল কারীমের কথা বলতে আমাকে বাধা দেয়। আল্লাহর কিতাবের কথা তারা আমাকে বলতে দেয় না, আল্লাহর কিতাবের তালিম করতে তারা আমাকে দেয় না, আল্লাহর কিতাবের দাওয়াত দিতে মানুষকে তারা আমাকে সুযোগ দেয় না, আল্লাহর কিতাবের তেলাওয়াত মানুষকে শুনাইতে তারা সুযোগ দেয় না। তোমাদের মধ্যে কে আসো, কে কোন দেশ থেকে আসছো হজ করার জন্য, কে কোন দেশ থেকে আসছো উমরা করার জন্য? তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা ইয়াহমিলুনি আলা হাযা, ইয়াহমিলুনি ইলা কওমিহি, আমাকে তার জাতির নিকটে নিয়ে যাবে, আমি মুহাম্মদ তাদেরকে কোরআন শিক্ষা দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাদেরকে কি শিক্ষা দিব বলেন? একটু চিন্তা করেন তো। মক্কার কুরাইশরা যখন নবীকে কোরআনের দাওয়াত দিতে কি করত? বাধা দিত। দিত কিনা? কথা বলেন না। আরে কথা বলে না কেন? দিত কিনা? এই কথাটা স্পষ্ট। মক্কার বড় বড় লিডারেরা প্রকাশ্যে আল্লাহর হাবিবের কোরআন তিলাওয়াতে বাধা দিত। কোরআন তিলাওয়াত শুনতে চাইতো না, জনগণকে শুনতে দিত না, কিন্তু রাতের অন্ধকারে তারা লুকিয়ে লুকিয়ে আমার আপনার নবীর তিলাওয়াত শুনতো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আপনারা কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন? যেই নেতারা দিনের বেলা প্রকাশ্যে নবীর তিলাওয়াত নিজেরা শুনে না, তাদের বক্তবৃন্দ, তাদের প্রজা যারা আছে তাদেরকে শুনতে দেয় না, আবার রাত্রি বেলায় তাহারাই নিজেরা নিজেরা লুকিয়ে লুকিয়ে নবীর তেলাওয়াত শুনে, তার কারণটা কি ভাইয়েরা আমার? এই জন্যই তারা প্রকাশ্যে জনগণকে আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনতে দেয় না, তারাও শুনতে চায় না। কারণ যদি তারা আল্লাহর কোরআন প্রকাশ্যে শুনতে যায়, প্রকাশ্যে মানতে যায়, মানুষকে প্রকাশ্যে শুনতে দেয়, তাহলে তাদের নেতৃত্ব থাকবে না, তাদের নেতাগিরি থাকবে না, তাদের নেতৃত্বের পথ থাকবে না। এই জন্য তারা আল্লাহর হাবিবের তেলাওয়াত প্রকাশ্যে শুনে না, মানুষকে শুনতে দেয় না। আজও আপনি বর্তমান পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যেই সমস্ত নেতারা প্রকাশ্যে উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরে, মসজিদ মাদ্রাসার ভিতরে হস্তক্ষেপ করে, উলামায়ে কেরামদেরকে সঠিক কথা বলতে দেয় না, এদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, আলেমদের কথা যদি জনগণ বুঝে ফেলে, আলেমদের কথা মতো জনগণ চলে, তাহলে এদের এই সমস্ত নেতাদের বাদ থাকবে না। ঠিক না বে ঠিক করে বলেন? আপনি যখন সঠিকটা বুঝবেন, সঠিকটা জানবেন, হালাল হারাম সঠিকভাবে বুঝবেন, জানবেন, আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে আপনার জাগবে, পরকালের ভয় যখন আপনার অন্তরে জাগবে, তখন কি আপনি একটা মদখোর, গাঁজাখোর, জিনাখোর, বাটপার, সিটার, লম্পট, সন্ত্রাস, চাঁদাবাজ এই সমস্ত নেতার পিছনে ঘুরবেন? আরে কথা বলেন না কেন? ঘুরবেন? কথা বলেন না ঘুরবেন? এই জন্য এরা উলামায়ে কেরামদেরকে মাঠে ময়দানে আল্লাহর কিতাবের তাফসীর করতে দেয় না, আল্লাহর কিতাবের কথা বলতে দেয় না, উন্মুক্তভাবে কোরআন হাদিসের কথাগুলো জাতির সামনে প্রকাশ করতে দেয় না। এরা জানে আলেমরা যখন কোরআন দিয়ে তাফসীর করবে, আলেমরা যখন কোরআন দিয়ে সঠিক কথাগুলো বলবে, তখন আমার নেতা, আমার নেত্রী, এদের আসল চরিত্রটা প্রকাশ পেয়ে যাবে। কি কথা বলেন না? তখন জনগণ এদেরকে আদর করবে, এদের কাছে যাবে, এদের থেকে দূরে থাকবে? বলেন বলেন বলেন, কি করবে? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি খুশি হইতেন যদি কেউ কোরআন তেলাওয়াত করতে পারত। আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কেমন বেকুল ছিলেন, কেমন পাগল ছিলেন, যে তোমাদের মধ্যে এমন কে আছে আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে, তার কওমের কাছে নিয়ে যাবে, যে আমি তাদেরকে কি শিক্ষা দিব? বলে না, কথা বলে না, কি শিক্ষা দিব? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না, কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব। অথচ আজ মুসলমান এই কোরআন শিক্ষার থেকে দূরে না কাছে? বলেন বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। এখানে তো অনেকে বাবা হয়ে বসে আছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনুল কারীমের সহিহ তিলাওয়াতটা শিক্ষা দিয়েছি? কয়জন পারবেন বলেন তো? বলেন না, কয়জনে পারবেন? আশরাফুল ইসলাম বাবু ভাই, তিনি তো নিজের খরচে আপনাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিল, কিন্তু আপনারা মূল্যায়ন করে না। মনে আছে কি আপনাদের? জালাল ভাই আছে এখানে, তিনাদের মাধ্যমে তিনি ঢাকা থেকে কিন্তু হিটারও পাঠাইছিলেন যে চা খাওয়ানোর জন্য আপনাদেরকে। কথা বলেন না কেন? হ্যাঁ, কই মূল্যায়ন তো করলেন না আপনারা? কয়জনে মূল্যায়ন করছেন? বুড়ারাই সবার আগে মসজিদে বাড়িয়ে যায়।
আয় হায়, আগে তো একটু পরে বার হইতো। যখন কোরআন শিক্ষার এলানটা কইল তখন বুড়ারা আমার মনে হয় ভিতরে শুধু কিরমিরিয়ে শুধু এরকম করতো, কতক্ষণ হুজুরে সালামটা ফিরাইব, মানে সালাম ফিরাইতে দেরি আছে, বুড়ারা বের হইতে দেরি হয় না মসজিদে, ঠিক না? ঠিক কথা বলে। অথচ এই বুড়া গ এই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়, এটাও সহি না। তাকবীর বলে যে হাত বেঁধে সানা পড়ে, এটাও পারে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। সূরা ফাতিহাও পারে না। ফাতিহার পরে কেরাত পড়ে, তাও পারে না। রুকুতে যায়, এটাও পারে না। রুকুতে যা কি পড়ে সেটাও পারে না। রুকুতে দাঁড়ানোর সময় কি বলে সেটাও জানে না। আবার সিজদা দেওয়ার সঠিক নিয়ম জানে না। সিজদাতে যে কি পড়ে তাও জানে না। দুই সিজদার মধ্যখানে কোন দোয়া পড়ে তাও জানে না। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে তাও জানে না। দুরূদ শরীফ পড়ে তাও জানে না। দোয়া মাসুরা পড়ে তাও জানে না। আরেকটা দোয়া আছে তাও জানে না। বিতির নামাজে দোয়া কুনুত পড়ে তাও জানে না। জানাজা নামাজ পড়তে গেলে সাইদ তাকবীরে যে দোয়াগুলা পড়তে হয়, প্রথম তাকবীর দিয়ে সানা তাও জানে না। দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ তাও জানে না। তৃতীয় তাকবীর দিয়ে মাইয়াতের জন্য দোয়া তাও জানে না, ঠিক না? ঠিক কথা বলেন। সমস্যা হলো কি, শয়তান এবার বই তো দেয় না। কারে তুই হারা জীবন বাটপারি করছ, সিটারি করছ, 2 নম্বরই করছ, আকাম কুকাম কইরা সুদ ঘুষ খায়া এখন বুড়া কালে দাড়ি পাকাইয়া মসজিদে আইছ। তুই অতীতে যেমন ছিলি এমনি থাক, এখন আর হুজুরের কথা হইন না, মসজিদে বইয়া তোর কিছু শিকার দরকার নাই, ঠিক না? ঠিক কথা বলে। এরাই কয় ঠিক, বুঝছেননি? এরাই কয় ঠিক। যারাই আকাম কুকাম কইরা 60 বছরে 50 বছরে কাটাইছে, এখন বুড়া বয়সে শয়তান দেয় না মসজিদে বইয়া সূরা কালাম শিখতো, এরাই কয় ঠিক। মা কথা কয় না কা? আবার কোন ঠিক? সবকিছু হোক বা না হোক, নামাজটা হওয়ার দরকার আসেনি, বলেন না? কি ভাই কথা বলে না, নামাজটা হওয়ার দরকার আসেনি? হ্যাঁ, আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করেন। তাহলে শ্রেষ্ঠ কিতাবের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো আমরা? কথা বলেন না, রাজি আছি? এই কিতাবের সাথে যতদিন পর্যন্ত মুসলমান সম্পর্ক না করবে ততদিন পর্যন্ত মুসলমান শান্তি পাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনকে আমার আপনার জীবনের সংবিধান বানানোর তৌফিক দান করেন, আমার আপনার জীবনের গাইডলাইন বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন।